হচ্ছে এখানে দিব হচ্ছে একটু হলুদের গুঁড়া দিব। এই হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে হচ্ছে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, যেহেতু ম্যাকারনিতে আগে লবণ দিয়েছি তার জন্য এখন অল্প দিলাম, আবার ডিমেও হচ্ছে লবণ দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে আমি যে কেটে রাখা মরিচগুলো দিয়ে দিতেছি। এখন আমি যেহেতু আমার এটা কষানো হয়ে গেছে, কষানো হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এখানে সিদ্ধ করা ম্যাকারনিগুলো আমি দিয়ে দেবো। ম্যাকারনিগুলো দিয়ে তারপর হচ্ছে ম্যাকারনিগুলো একটু ভাজতে হবে, কিছুক্ষণ ভাজতে হবে। তো আমার এটা হচ্ছে আমি কিছুক্ষণ ভেজে নিছি, আমার ভাজা হয়ে গেছে কিছুক্ষণ, দেখতেই পারতেছেন এরকম। তো এখানে হচ্ছে আমার যে ভাজা ডিমটা ছিল সেই ডিমটা হচ্ছে দিয়ে দিতেছি, দিয়ে আমি আবার কিছুক্ষণ হচ্ছে মিক্স করে দেবো। আর অবশ্যই হচ্ছে লবণটা চেক করে নেবেন, আমি হচ্ছে চেক করে নিচ্ছি আমার লবণটা ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার যেহেতু ম্যাকারনিটা হয়ে গেছে, আমি বিলাতি ধনেপাতা কেটে রাখছিলাম, তো ধনেপাতাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়া দিয়ে নেব। তো দেখতে পারতেছেন আমার কিন্তু ম্যাকারনিটা হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে নিছি। তারপর সেটা এখন বেড়ে নিব। এভাবে মাটির চুলার যে কোনো খাবার কিন্তু অনেক টেস্ট হয়, মানে কম বেশি সবাই কিন্তু পছন্দ করে মাটির চুলার খাবার। তো এভাবে কে রান্না করে খান মাটির চুলা অবশ্যই কমেন্ট করবেন। আর দেখতেই পারছেন এগুলো কিন্তু খুবই টেস্ট হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক এবং কমেন্ট করবেন যে কেমন হয়েছে আমার ভিডিওটা। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফার্স্ট টাইম দেখতেছেন অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।